আমন্ত্রণ দেশ জানালে আপনাদের সঙ্গে আছে আমি আল ইমরান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ময়মনসিংহের নদ নদীতে চলছে দখল ও দূষণের মহোৎসব, আইন থাকলেও নেই প্রয়োগ। মেহেরপুরে ভ্যান চালককে কুপিয়ে হত্যা, নাটোরে বিয়ে বাড়িতে হামলায় নিহত বরের চাচা। এবং ধান, চাল, সুই, ডিম সহ ছোট জিনিসে খোদাই করে নাম লেখেন শাহাবুদ্দিন, ভিড় সাধারণ মানুষের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ময়মনসিংহের নদ নদীতে চলছে দখল ও দূষণের মহোৎসব। নদীর দুই পাশ দখল করে নির্মাণ করা হচ্ছে কাঁচা পাকা বাড়ি, মাছের ঘের, জমজমাট অবৈধ বালুর ব্যবসা। নদী রক্ষায় আইন থাকলেও তার প্রয়োগ দেখা নেই এই জেলায়। এতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে চরাঞ্চলের মানুষ। প্রাকৃতিক এসব জলাধারগুলোর প্রাণ ফেরাতে উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবাদীদের। জেলা প্রশাসন বলছে নদী দখলদারদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালাভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাব্যতা হারিয়ে অনেক আগেই অস্তিত্ব সংকটে পড়েছে ময়মনসিংহের অধিকাংশ নদ নদী। এখন এসব নদ নদীতে চলছে দখল ও দূষণের মহোৎসব। নদীর পাড় দখল করে গড়ে উঠেছে স্থাপনা। নদীতে বাঁধ দিয়ে বানানো হচ্ছে মাছের ঘের। মাছের খাবার হিসেবে গরু মুরগির মৃতদেহ নদীতে ফেলায় দূষিত হচ্ছে পানি ও পরিবেশ। পানি ব্যবহার ও মাছ শিকারেও স্থানীয়দের দেয়া হচ্ছে বাধা। অভিযোগ আছে প্রভাবশালী ব্যক্তিরা উপর মহলকে ম্যানেজ করেই দখলে নিচ্ছেন নদী। কিছু স্বার্থান্বেষী মহল ওই নদীকে বিল বানিয়ে সাধারণ জনগণকে আপনার মাছ মারতে দেয় না, ধরতে দেয় না। নদীর পানি খুব নষ্ট করে রয়েছে, দুই দিকে জারমনি আটকে আছে। এর মধ্যে কুয়াশা রসা ফালায়, এমনি এই মাছের খাদ্য নামে আবর্জনা ফালায়। নদীর পরিবেশ এত খারাপ হয়েছে, এর মধ্যে নামা তো দূরের কথা, এটা পাশে দিয়ে গেলেও বন্ধ করে। এই যে আমরা তো কইতেছি আমরা নদীতে আমরা গিয়ে গোসল করবো, হ্যাঁ, মাছ ধরো, মাছ বিক্রি করবাম, এইভাবে আমরা চলতাম। এখন হ্যাঁ বিল বানাইয়া মনে করেন যে আমরা আইতেই দেয় না। এই হলো আমরা সমস্যা। আমরা চাই যে বানবুন্ডি কাটিয়ে দেখ, হ্যাঁ, আমরা আগের মতোই চলতে চাই। আমাদেরকে সরকার যেন এই নদীটা উন্মুক্ত করে দেয়, আমরা যেন এই নদীটা ব্যবহার করতে পারি, এইটুকু আমাদের আবেদন সরকারের কাছে। পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষকে বাঁচাতে নদ নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানান পরিবেশবাদী সংগঠনের নেতারা। আমাদের দেশের যে প্রচলিত আইন, সেটি শত বর্ষের পুরনো অনেক আইন আছে, সেটাতে কোনো অবস্থাতেই নদীকে লিজ দেওয়া যাবে না। মানে অস্পষ্টতা ছেড়ে প্রশাসন যন্ত্রের এটি নিরীক্ষা করা উচিত, এবং সেখান থেকে যারা দায়ী, যারা লিজ দিয়েছে এটার পেছনে কারা ছিল, সামনে কারা ছিল, এবং পিছন থেকে যারা কলকাঠি নাড়িয়েছে, সবাইকে খুঁজে বের করে একটা দৃষ্টান্তমূলক শাস্তির জায়গায় যেতে হবে। নদীকে বন্দোবস্ত ও অবৈধভাবে দখলের সুযোগ নেই। নদী দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমার জানা মতে সেখানে কোনো ধরনের নদী কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। যদি কেউ সেরকম বন্দোবস্ত দেওয়া হয়েছে বলে আমাদের কাছে কোনো ডকুমেন্ট দেখাতে পারে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আর নদী অবৈধ দখল করারও কোনো সুযোগ নেই। আপনি জানেন যে পরিবেশ আইনে এটা কঠোরভাবে নিষিদ্ধ। অবৈধ দখলকারী যে হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কারণ এটা আইনগতভাবে, প্রশাসনিকভাবে কোনোভাবেই এটা আপনার নদীকে অবৈধ দখলে যাওয়ার বা নদীকে বন্দোবস্ত দেওয়ার কোনো সুযোগ নেই। ময়মনসিংহে ছোট বড় মোট 59টি নদ নদী রয়েছে। গত 5 বছরে বিভিন্ন প্রকল্পের আওতায় খনন করা হয়েছে 21টি নদী ও খাল। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির আন্দোলনের ফসল। বর্তমানে এদেশের মানুষ দ্রুত নির্বাচন চায়, তাই নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া। শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠে বিভিন্ন দাবিতে করা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। আবুল খায়ের আরও বলেন, আপাতত যে সংস্কারগুলো করলে দ্রুত নির্বাচন দেয়া যাবে, সেই সংস্কারগুলো করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটি ফিরিয়ে আনতে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবুল খালেক, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাখ সহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। এই তত্ত্বাবধায়ক সরকারের দীর্ঘকালের জন্য না, এটা অনন্তকালের জন্য না, এর একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে। ওনারা সংস্কার করুন,
সংস্কার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপাতত যে কাজ করলে দ্রুত সময়ে নির্বাচন করা সম্ভব আবার সুস্থ, সেই কাজটি শেষ করেন। ডাইনে বায়ে এদিক সেদিক টালবাহানা করে সময় ক্ষেপণ কোনো অবস্থাতে দেশের জনগণ মেনে নেবে না। তাই আমরা দাবি করছি, আপনারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। কবে, কখন, কিভাবে নির্বাচন হবে, নির্বাচনের রোড ম্যাপ অবিলম্বে ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আজকের এই সমাবেশের একটি অন্যতম দাবি, আগামী সামনে পবিত্র রমজান মাস মুসলমানদের, সেই রমজান মাসের পূর্বে সকল দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করুন এবং যাতে করে দেশের আপামর জনসাধারণ, সকল স্তরের জনসাধারণ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য মূল্যের সকল অবস্থা যাতে করে তারা ক্রয় করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। মেহেরপুরের গাংনীতে আতিয়া রহমান নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল 11টার দিকে গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের ছাতিয়ান বদিয়াপাড়া মাঠের একটি কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আতিয়া রহমান গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠপাড়ার রহিদুল ইসলামের ছেলে। নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে আতিয়া রহমান ইলেকট্রনিক চালিত পাখি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা ছাতিয়ান বাদিয়াপাড়া মাঠের একটি কলা বাগানে রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। গাংনী থানার ওসি বানি ইসরায়েল জানান, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আতিপুর হয়েছে, কালকে গিয়েছে বেলা 2টা কি 2টা দিয়ে গিয়েছে, আর আসেনি 1টার দিকে, এরকমই বললো। দ্বিতীয়বার আমি সকালবেলা আসলাম, আমি ওর একটা ফুট ভাইকে বললাম দেখে কোথায়, তো বললো ভাই আমরা কোনো খোঁজ করতে পারিনি, আর খোঁজ চলছে। মাগরিবের আজান পার হয়ে যাচ্ছে, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, ফোন দিলে পরে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। এবারে রাত্রেও আমরা খোঁজাখুঁজি করছে বা করছে, তার পরিবারের জন্য লোকজন খোঁজাখুঁজি করেছে। তারা সকালবেলাও আমাদের কাছে আসছিল, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানকে অবগত করি যে এরকম বিষয় আমার এক চাচাতে ভাইকে পড়া প্রতিষ্ঠানে পাওয়া যাচ্ছে না, একটু আপনারা থানায় অবগতি করে। পরবর্তী অবগত করে ইউনিয়ন পরিষদে আমি প্রধানের পরবর্তীতে এটা বাড়ি থেকে ফোন দিতে, এটা বাদ দেওয়া পড়ে মাঠের ভিতরে তাকে মারি ফেলা হয়েছে। কি কারণে মারছে না মারছে সেটা তো আমরা এখনো জানতে পারি না। আমাদের এলাকাতে তাদের নামে কোনো নেগেটিভ কোনো কিছু নাই। মাটির মানুষ, তারা ভালো, পারিবারিকভাবে ওরা সবাই ভালো। তো কালকে 11টা 12টার দিকে বাড়ি থেকে বের হয়েছে ভ্যান, তারপর থেকে আর সে বাড়িতে যায়নি। আমরা সকালে শুনলাম যে একটা লাশ পড়ে আছে, তা এসে দেখছি যে ওই আতিয়ারের লাশ। এখানে মৃতদেহ পাওয়া গিয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করছি এবং মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন বা কারণ উদ্ঘাটনের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। নাটোরের বড়াই গ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোর ঘটনায় প্রতিবেশীর মারপিটে কামাল ব্যাপারী নামে একজন নিহত হয়েছেন। এলাকাবাসী জানায়, শনিবার রাতে উপজেলার মাকিপুর গ্রামের কামাল ব্যাপারীর ভাতিজা সুমন ব্যাপারীর বিয়ের আয়োজন চলছিল। এই উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স লাগিয়ে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। রাত 11টার দিকে ক্ষুব্ধ হয়ে প্রতিবেশী শাহাদত ব্যাপারী ও তার 2 ভাই বিয়ে বাড়িতে গিয়ে কামাল ব্যাপারীকে এলোপাতাড়ি মারতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বরের চাচা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানান বড়াইগ্রাম থানার পরিদর্শক মাহবুবুর রহমান। বাগেরহাটের শরণখোলায় মোতালেব শিকদার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শরণখোলা উপজেলার পশ্চিম খাদা গ্রামের খাল থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। নিহত মোতালেব শিকদার খোন্তাকাটা গ্রামের ইউসুফ শিকদারের ছেলে। শরণখোলা থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, নিহত মোতালেব শিকদারের 2 স্ত্রী ও 3 মেয়ে রয়েছে। তিনি দ্বিতীয় স্ত্রী পিয়ারা বেগমের সঙ্গে গ্রামের বাড়িতে থাকেন। তবে দ্বিতীয় স্ত্রী শনিবার দিবাগত রাতে চরবোনাই পীরের মাহফিলে গিয়েছিলেন বলে দাবি করেছেন। লাশ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি। জামালপুরের সরিষাবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি আসাদুজ্জামান তালুকদার আপেলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, 17 জানুয়ারি জেলা সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রসহ চাইনিজ কুড়াল দিয়ে আতাউর রহমান বিপুলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
এ সময় বাধা দিলে বিপুলের স্ত্রী মুক্তা বেগম ও তার মা আসমা বেগমকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন এবং বিপুলের স্ত্রী ও মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে মামলা হলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ আসামিকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর এলাকার কৃষক আতিয়া রহমান হত্যা মামলায় নিরীহ মানুষদের আসামি করার অভিযোগ তুলে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। রোববার সকালে কাঞ্চনপুর বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। এতে বক্তারা আতিয়া রহমানকে হত্যার ঘটনায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা গ্রামের মানুষদের আসামি করেছে বলে অভিযোগ করেন। এ সময় তারা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আসামি করার দাবি জানান। এর আগে ১৭ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার কাঞ্চনপুর মাঠ থেকে কৃষক আতিয়া রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। এই মিথ্যা মামলা দিয়েছে যে ১৯ জনের বিরুদ্ধে, এই কেউ আছে কাঞ্চনপুর, কেউ শৈলগাড়ি, কেউ যোধপাড়া, এই আশেপাশে কয়েক গ্রাম মিলে আসামি করেছে। তো এটি মিথ্যা একটা মামলা দিয়েছে হয়রানিমূলক, প্রতিপক্ষের হিংসাত্মকমূলকভাবে হয়রানি করার জন্য। এইটা হচ্ছে সঠিক বিচার চাই, আমরা সঠিক তদন্ত করি, প্রশাসন সঠিক যারা এই ঘটনা ঘটাইছে তাদের হচ্ছে শাস্তির ব্যবস্থা করুক। এইভাবে এই আত্মারের হত্যার মতো আরও ইতিপূর্বে আরও এইরকম হত্যা ৬টা হয়েছে, একই কাজে একই মাঠে একই রকমভাবে। আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন, আমরা এলাকাবাসী সবাই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমরা যেন সুষ্ঠু বিচার পাই। আত্মার হত্যা সুষ্ঠু বিচার চাই এবং এই মিথ্যা মামলায় যারা জড়িত হয়েছে তারা যেন এই হয়রানি থেকে মুক্তি পায় এবং আসল খুনি রহস্য বের করে সুষ্ঠু তদন্ত করে আসল খুনি করে তাদের সুষ্ঠু বিচার যাতে হয়, আমরা সেই জোর দাবি জানাচ্ছি। MBBS ছাড়া ডাক্তারের লেখা ব্যবহার না করা, রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি করা থেকে বিরত থাকা সহ 5 দফা দাবিতে আন্দোলন করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করে তারা। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার নাজমুল আলম খানের কাছে স্মারকলিপি দেন। শিক্ষার্থীরা জানান, সোমবারের মধ্যে 5 দফা দাবি মেনে না নিলে একাডেমিক শাটডাউন ও হাইকোর্টের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচির ঘোষণা করা হবে। সে একজন সোকল ডাক্তার, সে যেটা করবে, আর আমরা যারা এত কষ্ট করে মেডিকেলে চান্স পেয়েছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো বড় বড় ডিগ্রি নেব। তো আমরা সেখান থেকে পাশ করে আমরা যেভাবে ডাক্তারি করব ইনশাআল্লাহ, তো ক্লাস 10 পাশের একজনের ডাক্তারি তো কখনোই সেরকম হবে না। এটা তো হচ্ছে সাধারণ একজন মানুষেরই বোঝার কথা। আগামীকাল যদি আমাদের এই কর্মসূচি মানা না হয়, তাহলে আগামীকাল আমাদের শাটডাউন কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং 25 তারিখ আমাদের লং মার্চ টু হাইকোর্ট আয়োজন করা হয়েছে। ধান, চাল, সুই, ডিম সহ বিভিন্ন ক্ষুদ্র জিনিসে খোদাই করে নাম লিখতে পারেন শাহাবুদ্দিন। 63 বছর বয়সেও বাংলা, ইংরেজি, আরবি অক্ষরে লিখে দিতে পারেন যে কোনো কিছু। 80-র দশকে চাচার কাছ থেকে বাইসাইকেল, মোটরসাইকেল, ঘড়ি, কলম, কাঁসার ডেকচিতে খোদাই এর এই কাজ শুরু করেন। সময়ের ব্যবধানে করেছেন চাল, ডিম, মোবাইল ফোনে নিখুঁত লেখার কাজ। তার এই কাজ দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জ জেলা শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে গেলে দেখা মিলবে শাহাবুদ্দিনের। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ধান, চাল, সুই, ডিম, মোবাইলে করেন খোদাইয়ের কাজ। প্রতিদিন পাসপোর্ট করতে আসা মানুষ তার এই শিল্পকর্মে মুগ্ধ হয়ে খোদাই করে লিখে নিচ্ছেন নিজের এবং প্রিয়জনের নাম। 41 বছর ধরে এই কাজ করছেন শাহাবুদ্দিন। যেখানে বেশি মানুষের সমাগম হয় সেখানেই বসে পড়েন খোদাইয়ের কাজ করতে। মোবাইলে মানুষের নাম লেখতেছে, গড়িতে, চাইলে, মোটরসাইকেলে, সাইকেলে, মানে শুয়ে সবকিছুর মধ্যে উনি লিখতে পারে। আবার ডিমের মধ্যে বাংলাদেশের মানচিত্র লিখতে পারে। আমি এসে আমার মোবাইলে আমার নামটা লিখলাম, লিখে অনেক আনন্দিত হলাম। আমি মোবাইল নিয়ে আইছি, মোবাইলের মধ্যে নাম লিখতেছে, তো আমি ইচ্ছা ছিল লেখানোর জন্য, আমি লেখাইছি। আমার কাছে অনেক ভালো লাগছে। ওনার লেখাটি দেখতে খুব ভালো লাগে এবং সুন্দর লাগে। ডিমের মধ্যে লিখতে পারে, চাউলের মধ্যে লিখতে পারে। উনি প্রতিদিন এখানে আসে। বয়সের ভারে চোখে চশমা দিয়ে এখনো নিখুঁত খোদাই করার কাজটি করে যাচ্ছেন প্রতিদিন। তার এই কাজ দেখে খুশি মানুষ, আবার লেখার তালে তালে করছেন হাস্যরস। আমি লিখাইলাম আর কি আমার ওয়াইফের নামটা, আসলে খুবই অদ্ভুত এবং আকর্ষণীয় এবং
আসলে অসাধারণ অসাধারণ তার হাতের কাজ। এই কাজটা আমার করাটা খুব ভালো, মানুষের সাথে চলি, আনন্দ পাই, বিভিন্ন ধরনের গল্প স্বল্প বলি, আনন্দ পাই, এই জন্যই কাজটা করি। আমার কাজের বয়স 43 বছর, আমার বয়স 67 বছর রানি। আগে ভার্সিটি কাজ করতাম, মেডিকেল কলেজ, টেকনিক্যাল, ডুয়েট, এইসব দেখাশোনাটা বয়সে বাড়ে নতুন জানি হয়ে গেছে। তাই যেমন প্রতিটি অক্ষরের মূল্য 5 টাকা, মোবাইলের ঘড়িতে প্রতি অক্ষরের মূল্য 5 টাকা, আর মোটর সাইকেলে প্রতি অক্ষর 10 টাকা। আংটিতে পারবো, ডিমের মাঝে লিখতে পারবো, ডিমের মাঝে বাংলাদেশের মানচিত্র আঁকতে, বিশ্ব মানচিত্র আঁকতে পারবো, চাউলের মাঝে সুলের মধ্যে পারবো। এই কাজকে ভালোবেসে অন্য কোনো পেশায় না গিয়ে নিষ্ঠার সঙ্গে কাজটি করে চলেছেন শাহাবুদ্দিন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। ভোলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ হয়েছে। রোববার ভোলা শিল্পকলা একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করা হয়। সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। এ সময় জেলা সমাবেশে ভালো কাজের স্বীকৃতি হিসেবে 42 জন আনসার ও ভিডিবি সদস্যকে পুরস্কার দেওয়া হয়। সমাবেশে আনসার ও ভিডিবি 300 জন সদস্য অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান গনি, জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ সহ অন্যান্যরা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালুমনাই পুনর্মিলনী হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 40 বছর পর পুনর্মিলনীতে শত শত প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। এসো কুরআনের ছায়াতলে স্লোগানে শনিবার ইবি ক্যাম্পাসে দিনব্যাপী পুনর্মিলনীর উদ্বোধনের পর ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শেষে টিএসসি অডিটোরিয়ামে আলোচনা হয়। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয়জনদের নিয়ে ক্যাম্পাসে আসেন পুরনো শিক্ষার্থীরা। পুরনো বন্ধুদের সাথে আনন্দে আড্ডায় মেতে ওঠেন সবাই। এই আয়োজনের মাধ্যমে পুরনো শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে মনে করেন আয়োজকরা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটির অ্যালামনাই এর পূর্বেও আমরা কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু আমরা রাজনৈতিক অস্থিতিশীলতা এবং গত 17 বছরের ব্রিটিশদের যুদ্ধণ্ড প্রতাপের কারণে আমরা সাহস করতে পারিনি যে নির্বিঘ্নে এবং বাধাহীনভাবে আমরা এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে পারবো। এখন জুলাই বিপ্লবের পর 5ই আগস্টে যখন ফ্যাসিস্ট এবং সেই স্বৈরাচারীরা পদচ্যুত হয়েছে, দেশ ত্যাগ করেছে, এখন আমরা মুক্ত বিহঙ্গের মতো ঘুরতে পারি, চলতে পারি। সেজন্য আজকের এই অ্যালামনাই এবং পুনর্মিলনী অনুষ্ঠিত হলো। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি। তবে ভবিষ্যতে এই অনুষ্ঠানটি প্রতি বছর করার আমাদের খেয়াল আছে। ভোলা ও মেহেন্দিগঞ্জ বরিশাল আন্তঃসীমা পুনর্নির্ধারণ ও চরচটকিমারা বিরোধ মীমাংসার দাবিতে ভোলায় মানববন্ধন এবং স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দাদের আয়োজনে এই মানববন্ধন হয়েছে। পরে জেলা প্রশাসক আজাদ জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বরাবর স্মারকলিপি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভোলা ও মেহেন্দিগঞ্জ বরিশালের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে নানা বিরোধ চলছে। 2001 সালে সীমানা নির্ধারণ করা হলেও সেই সীমানা অতিক্রম করে গত 10 থেকে 15 বছর যাবৎ ভোলার সীমানায় প্রবেশ করে নিরীহ মানুষের সহায় সম্পত্তি, গবাদি পশু জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় একদল ভূমিদস্যু। পাশাপাশি ভোলার সাধারণ মানুষকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করে আসছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণ ও ভূমিদস্যুদের বিচারের দাবিও জানান তারা। আজকে জেলা প্রশাসক মহোদয় বরাবর আমরা যে স্মারকলিপি দিয়েছি, আমরা লক্ষ্য করেছি প্রশাসন সহযোগিতা করছে এবং এই সন্ত্রাসীরা বিভিন্নভাবে লেয়াজু করে আমাদের এই চটচটকিমারা সহ ভোলার সীমানা দখল করে তারা আমাদের গৃহস্থলী, বাড়িঘর, গরু, মহিষ তারা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আপনাদের অনুরোধ জানাবো, আমরা যাতে আমাদের সেই জায়গাটুকু ফিরে পাই। এই ছিল এখনকার মতো। ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।